হ্যালো বন্ধুরা, কমার্স সাকসেস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের টপিক হচ্ছে হলো ক্লাস 11-এর কমপ্লিট সিলেবাস দেবো হচ্ছে হলো অ্যাকাউন্টেন্সি সেমিস্টার 2 এর উপরে। ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি সেমিস্টার 2 এর উপরে সমস্ত কমপ্লিট সিলেবাস দেবো। আজকেরটা তোমাদের সেকেন্ড ক্লাস। ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর হচ্ছে হলো বেল আইকন প্রেস করে রাখবে, কারণ এরপরে যে সব ভিডিওগুলো আসবে সমস্ত কিছু তোমাদের কাছে যেন পৌঁছে যেতে পারে। তো শুরু করা যাক আজকের সিলেবাস। তো দেখো, ক্লাস 11-এর সেমিস্টার 1টা আগের ভিডিওতে তোমরা আছে, সেগুলোতে দেখে নিও। সেমিস্টার 2 এর ভিডিওটা দেখো, ভিডিওতে মানে 2 এর সিলেবাসটা দেখো। অ্যাকাউন্টেন্সিকে তো এইরকম এরকম শর্ট ফর্মে লেখা হয়। ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি থেকে এরকম শর্ট ফর্মে লেখা হয়। এবার এইটা হচ্ছে তোমাদের 40 মার্কসের ফুল মার্কসের প্রশ্ন হবে। তোমাদের টোটাল কন্টেন্টটা শেষ করার জন্য এটা একটা মিনিমাম সময়, এটাকে ধরবে না। ঠিক আছে, ইউনিট 1 এরকম থাকবে যে লেজার ফরম্যাট থাকবে, তোমাদের ক্যাশ বুক থাকবে, ক্যাশ বুক ট্রায়াল ব্যালেন্স থাকবে। ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স, তোমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট থাকবে, তোমাদের থাকবে হচ্ছে হলো রেকটিফিকেশন অফ এরর্স, যেটা আগের বারও ছিল। আগের বার এটা ছিল, কিন্তু এটা ওটার মধ্যে ছিল হচ্ছে তোমাদের এমসিকিউ। এখান থেকে তোমাদের আসবে হলো সামস, প্রবলেমস। এখান থেকে তোমাদের আসবে প্রবলেমস আর সামস। ঠিক আছে, তোমাদের আসছে ডেপ্রিসিয়েশন, যেটা এসএলএম আর আর স্ট্রেট লাইন মেথড। দেখো এখানে লেখা আছে মেথড তোমাদেরকে কী কী করতে হবে। একটা হলো স্ট্রেট লাইন মেথড আর একটা হলো ডাবল ডেবিল মেথড, অর্থাৎ রিটেন ডাউন ভ্যালু। ঠিক আছে, আর দুটোর মধ্যে দিয়েছে পার্থক্য। তারপরে হচ্ছিল মেথড অফ ডেপ্রিসিয়েশন চার্জিং। এখানে দেখো দেওয়া আছে recording depreciation by charging asset account only including purchase and sales depreciation account। অর্থাৎ সেলস, আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। এটার মানে হচ্ছিল সেল অফ অ্যাসেট, আর নিচেরটার মানে হচ্ছে হলো, এটা তোমাকে একটু ইসে করে দেখাই। এটার মানে হচ্ছে হলো পারচেজ অফ অ্যাসেটস। ঠিক আছে, এবার তোমরা বলবে এই অ্যাসেটস কি, লায়াবিলিটি কি, এগুলো সমস্ত কিছু পরের ক্লাসে তোমরা জানতে পারবে, সব আসবে এক এক করে। আচ্ছা, এটা তোমাদের আছে। এবার হচ্ছে হলো পরের সিলেবাসটা দেখে নাও। তোমরা এটাকে জেনে রাখো যে এই যে এইটা হবে, ঠিক আছে, এইটা হচ্ছে হলো তোমাদের পরের চ্যাপ্টার, মানে ইউনিট 2 তে তোমাদের আছে হলো সোল প্রোপ্রাইটরশিপ অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট। এটা তোমাদের আছে 10 নম্বরের। ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এইটা এতটা লাগে না, এটা অতটা লাগে না, কিন্তু সোল প্রোপ্রাইটরশিপ এইটা তোমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফাইনাল অ্যাকাউন্ট তোমাদের ইম্পর্টেন্ট। এখানে তুমি যা যা তোমরা চ্যাপ্টার যারা করেছো, জার্নাল, লেজার, সমস্ত কিছু সব এখানে এসে যোগ হবে। ঠিক আছে, তাই এটা একটুখানি বড় হবে, অঙ্কটা খুবই বড়। আচ্ছা, তারপর হচ্ছে হলো অ্যাকাউন্টস ইউনিট 3, অ্যাকাউন্টস ফর অফ নন প্রফিট সিকিং অর্গানাইজেশন। অর্থাৎ এটা হচ্ছে হলো তোমাদের ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্ক ওটা। ঠিক আছে, ইনকাম এক্সপেন্ডিচার, এই দেখো লেখাই আছে ইনকাম এক্সপেন্ডিচার। ইনকাম এক্সপেন্ডিচার মিনিং অ্যান্ড ফিচার্স অ্যান্ড প্রিপারেশন অফ ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য গিভেন রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস, অ্যাডিশনাল ইনফরমেশন। ঠিক আছে, কিছু অ্যাডিশনাল ইনফরমেশন থাকবে, এখান থেকে তোমাদের আসবে 5 নম্বরের প্রশ্ন। লাস্ট তোমাদের যেটা আসবে সেটা হলো ইউনিট 4, এখানে ইনকমপ্লিট রেকর্ডস এক্সক্লুডিং কনভার্সন টু ডাবল এন্ট্রি সিস্টেম, 5 মার্কসের এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, তোমার টোটাল আসবে হচ্ছে হলো 10 মার্কস, 40 মার্কসের ওপরে কোশ্চেন। তো 40 যখন এখানে আর 40 ওইখানে, টোটাল হচ্ছে হলো তোমাদের 40 প্লাস 40, তোমাদের 80 মার্কসের প্রশ্ন। ঠিক আছে, আর থাকবে 20 নম্বরের, থাকবে প্রজেক্ট, পি প্রজেক্ট। ঠিক আছে, এই প্রজেক্ট থাকবে। প্রজেক্টটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এটাতে কোনো বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলো, আমি তবে আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, কমেন্টে জানিও। পরেরটা দেখে নাও, এটা হচ্ছে তোমাদের প্রজেক্ট। এটা হচ্ছে তোমাদের প্রজেক্ট। দেখো তোমরা প্রজেক্ট কী কী রয়েছে। দেখো, ক্লাস 11 একটা কোর্স করলে প্রজেক্ট,
আর 20 মার্কসের ফুল কোশ্চেন হবে, ঠিক আছে। প্রজেক্ট রিপোর্ট 10 মার্কস, ঠিক আছে। আর ভাইবা ভয়েস হচ্ছিল 10 মার্কসের, ঠিক আছে। টপিকস 1, টপিক 2, টপিক 3, টপিক 4, ঠিক আছে। টপিক 1, টপিক 2, টপিক 3, টপিক 4। এটা তোমাদেরকে আমি একটা সাথে বলে রাখি যে এইটা তোমাদেরকে যদি দেয় এরকম প্রজেক্ট, তো তোমরা কিভাবে করবে। ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে হলো, অনেক লোকেরা কি করে, বইয়ের পিছনে এরকম প্রজেক্ট দেওয়া থাকে, বইয়ের পিছনে, ঠিক আছে, বইয়ের পিছনে এরকম প্রজেক্ট দেওয়া থাকে, ওটাকে করতে পারো। 2, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি চ্যাট জিপিটির সাহায্যে করতে পারো, তাড়াতাড়ি হবে প্রজেক্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের প্রজেক্ট ট্রানজাকশন। এখানে দেখুন 25, অ্যাটলিস্ট 25 ট্রানজাকশন ইনক্লুডিং ট্রানজাকশন, ঠিক আছে। 25 ট্রানজাকশন চাইছে প্রত্যেকটা ইসে। এখানে ক্যাশ অ্যান্ড ব্যাংক করা, অর্থাৎ এটা হচ্ছিল ক্যাশবুক, ক্যাশবুক বানাতে বলছে। তারপর প্রিপারেশন ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যান্ড ক্যাশবুক। এ দেখো ক্যাশবুক ফর দ্য পাসবুক অ্যাট দ্য পাসবুক অ্যাটলিস্ট 25 per ট্রানজাকশন। যতগুলো ট্রানজাকশন বানাবে তার উপর তোমাদের করতে হবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আর হচ্ছে হলো একটা ক্যাশবুক আর একটা পাসবুক বানাতে হবে, ঠিক আছে। তারপর তোমাদেরকে যেটা বানাতে হবে সেটা হচ্ছে হলো ফাইনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। সোল ট্রেডার ফ্রম দ্য গিভেন জার্নাল এন্ট্রিজ। এবার যে জার্নাল এন্ট্রিগুলো বেরোবে, বা যে জার্নাল এন্ট্রিগুলো তোমার 25%-এ 25 ট্রানজাকশন করে যেসব জার্নাল এন্ট্রি তোমাদের বেরোলো, সেই ট্রানজাকশনের ওপরে তোমাদের ট্রেডিং প্রফিট আর লস অ্যাকাউন্ট করতে হবে, অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট করতে হবে। অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট তোমাদের সেইটার উপরে তোমাদের, অর্থাৎ তোমাদের সাথে ফাইনাল অ্যাকাউন্ট যোগ করতে হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আমি ডিসকাশন করব ক্লাস সেমিস্টার ওয়ানের বিজনেস স্টাডিজের ওপরে, বিজনেস স্টাডিজের ওপরে তোমাদের শেয়ার করব। পরের ক্লাসে তোমাদের সাথে আমি শেয়ার করছি সেমিস্টার ওয়ানের বিজনেস স্টাডিজের ওপরে, যে সেমিস্টার ওয়ানের বিজনেস স্টাডিজে কী কী রয়েছে, ঠিক আছে। যেহেতু আমার এই চ্যানেলে শুধুমাত্র অ্যাকাউন্টস আর শুধুমাত্র বিজনেস স্টাডিজ হয়, ঠিক আছে। তো বিজনেসই পাওয়া যাবে, তো তোমরা এই চ্যানেল থেকে শুধুমাত্র বিজনেস স্টাডিজ আর অ্যাকাউন্টেন্সি তোমরা শুধু পাবে। তো আমি পরের ক্লাসে তোমাদের সাথে আমি বিজনেস স্টাডিজ শেয়ার করব। সেমিস্টার ওয়ানে বিজনেস স্টাডিজে কী কী রয়েছে, কীরকম এই সাবজেক্টটা কীরকম, সমস্ত কিছু শেয়ার করব, ঠিক আছে। পরের আর দুখানা ক্লাস হবে সিলেবাসটা ভালো করে বোঝানোর জন্য। পরের ক্লাসে তোমাদের সাথে আমি শেয়ার করব, তারপরে নেক্সট ক্লাসে তোমার সাথে শেয়ার করবো বিজনেস স্টাডিজ সেমিস্টার 2। তারপরে তোমাদের সাথে আমি সোজা চলে যাব অ্যাকাউন্টেন্সিতে। অ্যাকাউন্টেন্সির এমসিকিউ কীরকম আসবে, এসএকিউ কীরকম আসবে, অ্যাকাউন্টেন্সি জিনিসটা কী, সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে প্রেস করে রাখবে যেন সবার কাছে, আর ভিডিওটিকে শেয়ার করে দেবে বন্ধুদের কাছে, ঠিক আছে। কারণ এই ভিডিওটি যদি অন্য কারোর কাছে যায়, তাদেরও যেন ভিডিওটাকে দেখে উপযুক্ত হয় বা কোনো সুযোগ মানে উপযোগিতা পায়, এটাই আমি চাইছি, ঠিক আছে। তো ধন্যবাদ।